নির্বাচনটা এটা মনে হয় ঈদের আমেজকে ছেড়ে গেছে। প্রবাসী বাংলাদেশিদের যে ভোটাধিকার, যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারের জন্য আমাদের সংগ্রাম ছিল। আলহামদুলিল্লাহ আজকে সেই সংগ্রামের বাস্তব রূপ আমরা দেখতে পাচ্ছি এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন অঞ্চল থেকে 400 কিলোমিটার 600 কিলোমিটার দূরত্ব থেকে এসে আজকে তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য, ভোটাধিকার প্রয়োগ করার জন্য সবাই এখানে উপস্থিত হয়েছেন। আমরা আশা করব যারাই নির্বাচিত হবে তারাই যাতে 8 লক্ষ প্রবাসীদের সুখ দুঃখের সাথী হিসাবে প্রবাসীদের যে মূল সমস্যা, এই সমস্যাকে অগ্রাধিকার দিয়ে যাতে তারা কাজ করে, এটাই একজন প্রবাসী হিসেবে আমার প্রত্যাশা। নতুন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের যে মেম্বাররা আসবে তাদের প্রতি আমার একটা প্রত্যাশা থাকবে যে বাংলাদেশি কমিউনিটিদের ওভারঅল মঙ্গলের জন্য তারা কাজ করে যাবেন। আমাদের বাংলাদেশি কমিউনিটিতে অনেকগুলো সমস্যা আছে, যেমন তারা সরকারিভাবে যে আপনার সুযোগ সুবিধা এখানে পাওয়া উচিত সেটা অন্যান্য কমিউনিটির তুলনায়, ইন্ডিয়ান কমিউনিটি, পাকিস্তানি কমিউনিটি কিংবা অন্যান্য কমিউনিটির তুলনায় কম পায় এবং ভিসা পাওয়ার ক্ষেত্রে প্রিভিলেজ আমরা কম পাই। ওসব ক্ষেত্রে ওনারা কাজ করবেন। যে আলহামদুলিল্লাহ প্রবাসের মাটিতে এই বোর্ড দেখে প্রবাসীরা স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছেন। এর আগে আমরা বিগত অক্টোবরে বাংলা স্কুলের নির্বাচন দেখেছি, সেখানে অনেক ভালো লেগেছে এবং আজকে সোশ্যাল ক্লাবের নির্বাচন দেখে অনেক প্রবাসী স্বতঃস্ফূর্তভাবে এখানে ভোট দিতে এসেছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক আনন্দিত। এবং আজকে যারা এখানে অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে অনেক প্রবাসী ভাইয়েরা ভোট দিতে এসেছেন, আমি সকল প্রবাসীদেরকে এখান থেকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে মাশাআল্লাহ আমার থেকে অনেক ভালো লাগছে। অনেক প্রবাসী ভাইয়েরা খুব উৎসব নিয়ে, মনের মধ্যে উৎসব নিয়ে একটা বোর্ডের আমেজ শুরু হয়েছে। এখানে অনেক আমেজের মধ্যে, উৎসব আমেজের মধ্যে আমাদের নির্বাচনটা হয়েছে আজকে। মাশাআল্লাহ যারা ভোটার আছি তারা সবাই, আমরা যাদেরকে আমরা প্রার্থী করছি, সবাই আমরা মনের প্রার্থীকে সবাই ভোট দিছি। আমাদের চাওয়া পাওয়া হচ্ছে যে যারা বর্তমানে ক্যান্ডিডেট হয়ে ইনশাল্লাহ হবে, নির্বাচিত হবে, তাদের কাছে আমাদের চাওয়া পাওয়া হচ্ছে যে প্রার্থীরা, আমাদের যে প্রবাসীরা আছে সকল প্রবাসীদের যেন কোনো প্রবাসীরা কোনো ধরনের দুর্নীতি বা কোনো কষ্টের ইয়ার মধ্যে না পড়ে। যেমন কোনো ভাই যদি আমাদের মারা যায় তাদেরকে একটু সহযোগিতা করার জন্য, এবং যে কোনো এখানে বেশিরভাগ আমাদের বাঙালি প্রবাসীরা অনেক সমস্যার মধ্যে থাকে। এমনকি একটা ফাস্টফুড করতে গেলে এম্বাসি থেকে অনেক সমস্যার মধ্যে থাকে। এগুলো নিয়ে আমরা কথা বলতে পারি না, কোনো কিছু বলতে পারি না। আমরা এখন আশা করতেছি আমাদের মনের প্রার্থীদেরকে আমরা নির্বাচিত করতে পারবো ইনশাআল্লাহ। এদের প্রবাসীরা আমি ফার্স্ট ভোট প্রদান করছি, তো আমি একজন ভোটার হিসাবে আমরা যোগ্য প্রার্থীকে আমরা ভোট দিয়েছি। এখানে আজকে এই একটা নিরপেক্ষ একটা ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবেন তাদের কাছে আমাদের প্রত্যাশা এটাই যে তারা প্রবাসীদের প্রতিনিধি হয়ে প্রবাসীদের সকলের সমস্যাগুলো সমাধান করার জন্য অতি দ্রুতভাবে প্রবাসীদের কাছে এগিয়ে আসবেন এবং প্রবাসীদের খোঁজখবর নেবেন, যেভাবে তাদের পক্ষে পসিবল হয়, সম্ভব হয়, এটাই আমাদের তাদের কাছে প্রত্যাশা। একটা সুন্দর নির্বাচন হয়েছে, আমরা ভোটের অধিকার ফেরত পাইছি। বাংলাদেশে যখন 17 বছর পরে ভোটের অধিকার ফেরত পাইছি, আমরা প্রবাসীরা আজকে প্রবাসের মাটিতে সোশ্যাল ক্লাবের মাধ্যমে ভোটের অধিকার ফেরত পাইছি। আমরা সোশ্যাল ক্লাবের কাছে প্রত্যাশা করতেছি যেন আমরা প্রবাসীরা ন্যায্য অধিকারটা পাই। আমরা এখানে প্রবাসীরা মৃত্যুবরণ করলে তাদের লাশটা যেন সহজ এবং সুন্দরভাবে দেশে পৌঁছানোর ব্যবস্থা করে দেয়। আর প্রবাসীদের যে সমস্যাগুলো আছে, আকামা নিয়ে, বিভিন্ন কোম্পানি নিয়ে, এইসব প্রতারণা থেকে আমরা যেন রেহাই পাই, মুক্তি